নিজেরাই দেখে নাও কিরকম ঝরঝরা হয়েছে পোলাওটা, কত কম সময়ে ঝরঝরা পোলাও। গোবিন্দভোগ চাল নিয়েছি, এখানে একটু আদা বাটা দিয়ে দিয়েছি, গরম মশলা, জিরে, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কিশমিশ, কাজু, ভোজন মটরশুঁটি, চিনি স্বাদ অনুসারে, নুন স্বাদ অনুসারে, একটু সাদা তেল দিয়ে আমি এটা মেখে দেবো। সাদা তেল দিচ্ছি, এতে ঘি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এবার আমি যে চালটা মেখে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়েই কিন্তু চালটাকে ভেজে নিচ্ছি। চালটা যখন ভাজবে তখন কিন্তু খুব হালকা হাতে চালগুলো যেন ভেঙে না যায়। চালটা ভাজা হয়ে গেছে, চালটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, যে একদম কালো করে ভাজবে সেটা না। চালের মধ্যে যে মশলা ছিল সেইটা যাতে ভাজা হয় সেইভাবে ভাজতে হবে। আমি যে পরিমাণে আমার এখানে চাল আছে সেই তার ডবল পরিমাণে আমি এখানে জল অ্যাড করছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি, প্রেসারের সেলটা লাগিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম, একটা সিটি দেবে, অফ করে দেবো। তোমরা নিজেরাই দেখে নাও কিরকম ঝরঝরা হয়েছে পোলাওটা, কত কম সময়ে ঝরঝরা পোলাও।